এনজিওগ্রাম করার সময় যদি দেখা যায় কারোর ক্ষেত্রে চর বা ব্লক দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা রিং পরান অনেক ক্ষেত্রে, সেই রিং সম্পর্কে একটু জানতে চাই। রিং যদি আমরা বলি যে মূলত দুই ধরনের রিং, একটা বেয়ার মেটাল স্ট্যান্ড, একটা বলা আছে যে ওষুধযুক্ত মেডিকেটেড নন মেডিকেটেড, এইভাবে সাধারণত আমরা রোগীদেরকে বলি বা কাউন্সেলিং করি। মেডিকেটেড মানে ভিতরে রিংয়ের মধ্যে ওষুধ দেওয়া আছে, আর নন মেডিকেটেড মানে ওষুধ দেওয়া নেই, শুধুমাত্র স্টিলের ইয়ে দিয়ে তৈরি করা। এবং রিংটা সাধারণত দেখা যাচ্ছে আমরা সহজভাবে বোঝানোর জন্য ওই যে কলমে ছোটোবেলায় যে আগে বল পেন ইউজ করতাম, বল পেনের ভিতরটা স্পাইরাল যে জিনিসটা থাকতো ওইটার মতো শান্ত আসলে রিংটা দেখতে। তো এখন ওই যে ইয়েটার মধ্যে মেডিকেটেড হলো ওষুধ দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? আমরা রিং বসানোর পরে একটা জটিলতা হতে পারে, সেটা হলো ওই রিংয়ের উপরে আবার চর নতুন করে পড়তে পারে। চর নতুন করে পড়লে আবার রক্তনালী আবার বন্ধ হতে পারে। এখন এই যাতে চর যদি আবার যাতে না পড়ে, সেই জন্য ওই ওষুধটা দেওয়া থাকে রিংয়ের মধ্যে। ওই ওষুধটা চর পড়াকে প্রিভেন্ট করে, চর পড়াকে প্রতিরোধ করে, এই জন্য মেডিকেটেড। আর নন মেডিকেটেড যেটা আছে সেটাতে সাধারণত এই ওষুধ থাকে না, ফলে তাদের দেখা যায় রিয়েস্টেনোসিসের হার অর্থাৎ আবার ব্লক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য বর্তমানে দেখা গেছে যে নন মেডিকেটেড আমরা সাধারণত ইউজ খুব কম জায়গায় করি বা ইউজ করাই হয় না, বরং আমরা মেডিকেটেড ইউজ করি। হ্যাঁ, নন মেডিকেটগুলো অনেক সময় রক্তনালী যদি বড় হয় সেখানে সাধারণত আবার চর পড়ার সম্ভাবনাটা অনেক কম থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করি রক্তনালী যদি বড় হয়। কিন্তু সাধারণত রক্তনালী ছোটো বা যাদের ডায়াবেটিস আছে এইদের কথা, মেন রক্তনালী যেটা আছে সেখানে সাধারণত মেডিকেটেড বা ওষুধযুক্ত যে রিংটা আছে সেটা আমরা ব্যবহার করে থাকি। তো স্বভাবতই যে একটু পার্থক্য আছে, মেডিকেটেড যেটা সেটা দাম বেশি, আর যেটা নন মেডিকেটেড অর্থাৎ ওষুধ নাই সেটা একটু দাম কম। এটুকু সুবিধা আর অসুবিধা। আদারওয়াইজ আমরা সাধারণত রোগীকে, তবে দুটোরই কার্যকারিতা রয়েছে, তবে সেই সাথে মনে হয় নির্ভর করে যে তিনি লাইফস্টাইল মডিফিকেশনটা কিভাবে করছেন সেটা। হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশন তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হলো যে আমাকে রিংটা ভালো রাখার জন্য, মানে রিংয়ের টাইপের পাশাপাশিও ওটা গুরুত্বপূর্ণ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমাদের বডিতে কিছু কিছু জিনিস অন্যের ক্ষেত্রে হার্মলেস, আমার জন্য সেটি হয়তো হার্ম হতে পারে। এটি ভেবে আমাদের যে ইমিউন সিস্টেম সে একটু অ্যাবনর্মালি রিয়্যাক্ট করে বা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। এই যে রিয়্যাক্ট করে, রেসপন্স করে, এটি হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন। আর এই যে হার্মলেস সাবজেক্টটি বলছি সেটি হচ্ছে অ্যালার্জেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভি বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে।